হবে, বিচার একদিন হবে, বাংলার মাটিতে হবে। ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি একটি সাধারণ বাসভবনের মতো থাকার জায়গা। এই বাড়িটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে জল্পনা কল্পনা দেখেছি আমরা সব সময়, কিন্তু গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশত্যাগের পরে আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ের সাথে সাথে এই ৩২ নম্বরের বাড়ি জ্বালিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। তো বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি এই ৩২ নম্বর বাড়ির ইতিহাস, ঐতিহ্য এবং স্থাপনা সম্পর্কে। ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বহন করে। এই বাড়িটি শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। ১৯৬১ সালে ধানমন্ডির এই বাড়িটি নির্মাণের পর থেকে শেখ মুজিবুর রহমান পরিবার সহ এখানে বসবাস শুরু করেন। এই বাড়ির সাথে বাংলার যে সকল ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত সেই বিষয়ে আমরা এখানে জানতে চলেছি। এখান থেকেই তিনি পাকিস্তানি শাসনের বিরুদ্ধে আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন এবং জনগণকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেন। ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের আগে বঙ্গবন্ধু এই বাড়িতেই প্রস্তুতি নেন। তাঁর ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি স্বাধীনতার জন্য প্রস্তুত হয়। পাকিস্তানি হানাদার বাহিনী ২৫শে মার্চ ১৯৭১ সালে অপারেশন সার্চলাইটের মাধ্যমে বাঙালি নিধনযজ্ঞ চালায়। বঙ্গবন্ধু ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি থেকেই গ্রেফতার হন এবং তাঁকে তৎকালীন পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে একদল সেনা কর্মকর্তা জাতির পিতা শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের প্রায় সব সদস্যকে নির্মমভাবে হত্যা করে। ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি সেদিন রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী হয়ে ওঠে। এই বর্বর হত্যাকাণ্ডে বেঁচে যান তার দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা, যারা তখন দেশের বাইরে ছিলেন। বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যার পরে অনেক বছর বন্ধ ছিল এই বাড়িটি। পরবর্তীতে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষিত করা হয়। ১৯৯৭ সালে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। এখানে বঙ্গবন্ধুর ব্যবহৃত জিনিসপত্র, বই, পোশাক, পরিবারের সদস্যদের ছবি এবং ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের আলামত সংরক্ষিত করে রাখা হয়েছিল, যা সাধারণ মানুষ এবং দেশের বাইরে থেকে আসা পর্যটক পরিদর্শন করতেন। বাড়িটির প্রতিটি অংশই বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসের স্মারক হিসেবে পরিচিত। প্রতিদিন অসংখ্য মানুষ, বিশেষত স্কুল কলেজের শিক্ষার্থীরা এই জাদুঘর পরিদর্শন করে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে জানতে আসতেন। ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশের জাতীয় ইতিহাসের অংশ হিসেবে বিবেচিত হতো। প্রতি বছর ১৫ আগস্ট এবং ১৭ মার্চ সহ নানা গুরুত্বপূর্ণ দিনে এখানে শ্রদ্ধা জানানো হতো। দেশের রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনগুলোর জন্য এই স্থানটি অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করত। আওয়ামী লীগের আমলে সবসময় এই ৩২ নম্বর বাড়িটি দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের যাতায়াতে মুখর থাকত, কিন্তু গত ৫ই আগস্ট আওয়ামী লীগের পতন এবং শেখ হাসিনার দেশত্যাগের পরে এই বাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়। সাথে সাথে লুট করা হয় গুরুত্বপূর্ণ কিছু নথি। তবে এই বিষয়ে আমরা কিছু মানুষকে ক্ষোভ প্রকাশ করতে দেখেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।